হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখুন, ইঞ্জিনিয়ার নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে 2019-এ। বন্ধুরা, 2019 সালে এই কিন্তু ইঞ্জিনিয়ার নিয়োগ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই ভিডিও থেকে পেয়ে যাবেন, দেখুন, যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা থেকে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। অফিসিয়াল নোটিফিকেশান, 100% অফিসিয়াল নোটিফিকেশান এটি বন্ধুরা, এবং দেখতে থাকুন তাই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনারা এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চান সবার আগে আপনাদের ফোনে, এবং বিভিন্ন ধরনের চাকরির নিউ আপডেটগুলি পেতে চান আপনাদের ফোনে সবার প্রথমে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে আপনাদেরকে টাইপ করতে হবে police.wb.gov.in, এবং তারপরে আপনারা আসবেন এরকম একটি পেজে। এই পেজে আসার পরে উপরে দেখতে পাবেন রিক্রুটমেন্ট নামে একটি জায়গা আছে, সেই রিক্রুটমেন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে, এবং সেখানে ক্লিক করার পরে তারপরে আবার একটি রিক্রুটমেন্ট উঠে আসবে, সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা। এবং সেই রিক্রুটমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে, এবং দেখতে পাবেন যে এখানে কিন্তু সেই নোটিশটি শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখা আছে, দেখুন, কালকের আপডেট, এখানে 7/3/2019, এবং এখানে লেখা আছে, দেখুন, অ্যাডভার্টিজমেন্ট নোটিস ইন C/W engagement to the post of executive engineer civil, assistant engineer electrical and sub assistant engineer electrical at West Bengal Police Housing and Infrastructural Development Corporation Limited। বন্ধুরা, দেখুন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কিন্তু এই ইঞ্জিনিয়ারগুলি নিয়োগ হওয়ার কিন্তু নোটিফিকেশান বেরিয়ে এসেছে বন্ধুরা। এবং এখানে এই নোটিশটি দেখতে গেলে আপনাদের গেট ডিটেলসে ক্লিক করতে হবে। যখনই আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এই নোটিশটি দেবে বন্ধুরা, দেখুন। এবং এখানে গেট ডিটেলসে যখন আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু পুরো নোটিশটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন কি বলছে, এখানে স্পষ্টভাবে কি বলা আছে, দেখুন, যে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর WBPH অ্যান্ড IDC লিমিটেড ইনভাইটেড রিটায়ার্ড ইঞ্জিনিয়ার from any central government, state government, PSE organization or reputed private company and a walk-in interview and on and from 23/3/2019 থেকে 30/3/2019 মধ্যে কিন্তু এই ইন্টারভিউটি হবে বন্ধুরা। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই হবে। দেখুন, এখানে বলছে, in office of the corporation at Araksa Bhavan, 3rd floor, block DJ, sector 2, Salt Lake City, Kolkata 700091, with prior intimation through telephone or email for the post mentioned below on contractual basis। বন্ধুরা, এই পদটি কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস হবে, এবং এই পদের জন্য কিন্তু রিটায়ার ইঞ্জিনিয়াররাই শুধুমাত্র যোগ্য। এবং তারপরে দেখুন তাদের ক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আছে দেখে নিন একবার। এখানে বলছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য, দেখুন, গ্রাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার উইথ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু আপনাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং গ্রাজুয়েট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে। তারপর দেখুন, এজের ক্ষেত্রে যদি বলা যায় যে ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে বলা হয়েছে 64 ইয়ার 1/1/2019 হিসাবে এই বয়সটি লাগবে। তারপরে দেখুন, বেতনক্রম যদি বলা যায় তো বেতনক্রম হচ্ছে 39,000 টাকা। এবং তারপরে দেখুন, তারপরে হচ্ছে ইন্টারভিউ টাইম দেওয়া আছে বন্ধুরা। তারপরের ঘরে দেওয়া আছে ইন্টারভিউ টাইম 11টার সময় কিন্তু এই ইন্টারভিউটি হবে। দেখুন, তারপরে বলছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এখানে লাগবে বিটেক অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট পোস্ট। এই পদের জন্য আপনাকে যোগ্যতাগুলি এরকম লাগবে, এবং তারপরে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স লাগবে। দেখুন, বলছে এখানে 64 ইয়ার 1/1/19 হিসাবে বয়সটা একই, এবং এই পদের জন্য দেখুন কনসোলিডেটেড মান্থলি রেমিউনারেশন অফ 27,000। এখানে কিন্তু বন্ধুরা 27,000 এই পদের স্যালারি মান্থলি, এবং এই পদের জন্য ইন্টারভিউ হবে 14। দেখুন, এখানে টাইম অফ ইন্টারভিউ দেখা আছে 14। তারপরে দেখুন, যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে 2টার সময় কিন্তু এই ইন্টারভিউটা হবে বন্ধুরা, 14টা মানে দেওয়া আছে। এবং তারপরে দেখুন, যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট পোস্ট। এই পদের জন্য আপনাকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ারিং পদ
থাকতে হবে এবং ট্রেনিং নিয়ে থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে বন্ধুরা। তারপর দেখুন কনসলিডেটেড মান্থলি স্যালারি কিন্তু এর জন্য 20,000 টাকা এবং এর জন্য যে ইন্টারভিউ হবে সেটি হচ্ছে 3টার সময়। কখন এই ইন্টারভিউ হবে আপনাদেরকে বলে দিলাম যে 23 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত কিন্তু 30 তারিখ পর্যন্ত কিন্তু এই ইন্টারভিউটি হবে বন্ধুরা। তারপর দেখুন এখানে বলছে, তারপর দেখুন কি বলছে, এখানে বলছে দ্য গ্রুপ অফ মেডিকেল ফ্যাসিলিটি উইল বি অ্যাডমিসিবল অ্যাজ পার দ্য রুল অফ দিস কর্পোরেশন। বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির কথাগুলো বলা হয়েছে এবং মেন যে কথা এখানে দেখে নিন, এখানে বলছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল মে বি পোস্টেড অ্যাট এনি অফ দ্য অফিস অফ দিস কর্পোরেশন অ্যাট শিলিগুড়ি, মালদা, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর অর ইন কলকাতা। বন্ধুরা আপনাদের যে এই চাকরিটি হবে যে কোনো এই যে অফিসগুলি দেখতে পাচ্ছেন এই অফিসগুলির ভেতরে যে কোনো অফিসে কিন্তু আপনাদের এই পোস্টেড হতে পারে চাকরি। দেখুন তারপরে বলছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এই সব পদগুলির জন্য অ্যাট পোস্টেড অফ দ্য অফিস অফ দিস কর্পোরেশন ইন এনি অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পদের জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে কোনো ডিস্ট্রিক্টে আপনাকে পোস্ট দিতে পারে। তারপরে দেখুন উইলিং অ্যাপ্লিকেশান মে অলসো, এখানে দেখুন যে অ্যাপ্লিক্যান্ট মে অলসো ভিজিট, যদি আপনারা ভিজিট করতে চান তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। দেখুন wbphidcl.com এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো এই ইনফরমেশনটি যদি আপনারা অফিসিয়ালভাবে জানতে চান তো কীভাবে ডাউনলোড করতে হবে আপনারা দেখলেন, এভাবে ডাউনলোড করে নিজে দেখে ভালোভাবে আপনার যদি সেই যোগ্যতা থাকে আপনি এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য।